আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকের এই পর্বে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে এখানে, তার সাথে কম্পেয়ার করে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোর মান বের করব। যেমন আমরা কিছু প্রশ্ন দেখি যেখানে ট্যান থিটা সমান সামথিং দেওয়া আছে, এখানে কস থিটা ইকুয়াল হোয়াট, অথবা সাইন এখানে বলে দিছে থিটা সূক্ষ্মকোণ, মানে শুধুমাত্র পজিটিভ মানগুলোর জন্য আমরা আলোচনা করব। সাইন থিটা সমান সামথিং হলে কট থিটা সেই মানটা কত হবে। একইভাবে আমাদের পরে ট্যান থিটার সামথিং মান হলে ওই একই থিটার জন্য কোসেক থিটার মানটা কত হবে সেগুলো আমরা ক্যালকুলেশন করব। তো চলো আমরা একে একে সমাধান করি। প্রথম ম্যাথটা যেটা আছে 64, এই 64 থেকে আমরা শুরু করি। 64 এর অ্যান্সারটা আমরা এই পেজেই করব। এখানে দেখো ট্যান থিটা সমান দেওয়া আছে √3। আমরা জানি ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, এখানে শুধু লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া নাই। তো ভূমি যেটা দেওয়া নাই সেটাকে কিন্তু আমরা মনে মনে, এখানে ভূমি দেওয়া নাই তাহলে ভূমিটাকে আমরা হর তো 1 ধরতেই পারি। এটা যেহেতু এমসিকিউ, যতটুকু শর্টকাট আমরা সম্ভব সেটা আমরা চিন্তা করব। তাহলে দেখো এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমি এবিসিডি কিছুই লিখবো না, শুধু বললাম যে এই কোণটাকে আমরা থিটা ধরলাম, তাহলে এইটা হলো লম্ব, এটা হলো ভূমি। তো লম্ব যেটা দাঁড়াচ্ছে, লম্ব আমাদের 3√3, এটা তো থাকলো। ভূমি আমাদের কিছু নাই, যার জন্য আমি 1 ধরে নিলাম। তাহলে পিথাগোরাস ইউজ করলে কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এইটাকে 3√3কে যদি আমি স্কোয়ার করি, 3কে স্কোয়ার করলে 9, √3কে স্কোয়ার করলে হয় হলো আমাদের 3, তাহলে 3 × 27, 1কে স্কোয়ার করলে 1, তার মানে √28 আসে। আমি হিসাবটা ক্লিয়ার করে দেখা দিচ্ছি, বাট তোমরা এই ক্যালকুলেশনটা করবে আরও শর্ট, মানে যতটুকু মনে মনে করো, এরকম দেখাবে না। এইটা দেওয়া আছে 3√3, এটা কিভাবে 28 হয় দেখাই, স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো 3কে স্কোয়ার করলে 9, আর √3কে স্কোয়ার করলে 3, 1কে স্কোয়ার করলে 1, তাহলে আমাদের ফাইনালি হলো 3 × 27, এটা হলো 28। তাহলে আমাদের অতিভুজ স্কোয়ার মানে যদি 28 হয়, তাহলে শুধু অতিভুজ মানে কত, এটা হলো √28। এই ম্যাথগুলোকে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব √কে ডিলিট করে দেওয়ার জন্য। তা √28 মানে কি, এখানে পূর্ণ বর্গ সংখ্যার সাথে আমরা গুণ করে দেখি কার সাথে মিলে। 2 এর সাথে, 2 তো পূর্ণ বর্গ সংখ্যা না, 4 এর সাথে মিলে। আমাদের এমন কোনো সংখ্যা নাই √18 ইকুয়াল কিছু হয় না, বাট এটাকে লেখা যায় 4 × 7, মানে এইটা √28 লেখা আর 2√7 লেখা এটা একই কথা। তাহলে ত্রিভুজের 3টা বাহু পাওয়া গেল। আমাকে বলছে কস থিটার মান কি। কস থিটা মানে কি, ভূমি ডিভাইডেড, এখানে ভূমি হলো 1 ডিভাইডেড অতিভুজ 2√7, এইটা তো 2√7। তাহলে এটা কার সাথে মিললো, এই যে খ নাম্বার 1 ডিভাইডেড বাই 2√7, এটা মিলে গেল। তো 65 যেটা আছে, 65 এর ম্যাথটা দেখি। এখানে কি বললো, থিটা সূক্ষ্মকোণ, এটা বাদই দিলাম, সূক্ষ্মকোণ আমার এমনি আলোচনা হচ্ছে। সাইন থিটা ইকুয়াল 3/5। এই হিসাবগুলো কিন্তু আমরা প্রত্যেকটাতে পিথাগোরাস আসবে, তো এই পিথাগোরাসেরগুলো আমরা নিজেরা খুব দ্রুত মুখে মুখে হিসাব করে নিব। তো আমরা শুরুতে এখানেই, এটা হলো কি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এখানে সাইন থিটা সমান 3/5 দেওয়া আছে, তার মানে এর লম্ব হলো 3 আর অতিভুজ হলো 5, যেখানে এইটা হলো আমাদের থিটা হলো সূক্ষ্মকোণ। তারপরে এখানে কট থিটার মান বের করতে হবে, কিন্তু ভূমি এখনো বের করতে পারি নাই। তাহলে আমাদের এই যে আমাদের এখানে ভূমিটার মান হবে কি, ভূমিটার মান হবে √অতিভুজ স্কোয়ার, মানে হলো মাইনাস, এটা হলো লম্ব স্কোয়ার। এইটা নর্মাল পিথাগোরাস আমরা যেভাবে ইউজ করি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমার প্রয়োজনীয় মান, লম্ব বের করতে হলে লম্ব ইউজ করব, ভূমি বের করতে হলে ভূমি ইউজ করব। তাহলে এই মানটা, যাদের একটু কনফিউশন হচ্ছে তাদেরকে আমি প্রয়োজনে একটা ম্যাথ একটু বিস্তারিত দেখাই, ABC। এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের দরকার কি, ধরো আমাদের এখানে BC জানা নাই, তো নর্মালি পিথাগোরাস কি আসবে, পিথাগোরাস আসবে হলো AB² প্লাস এটা হলো BC² ইকুয়াল আমাদের AC²। আমাদের BC এর মান দরকার, তাহলে BC আমরা রেখে দিলাম, BC² সমান হলো আমাদের AC² মাইনাস এটা হলো AB²। তাহলে শুধু বিসি এর মানটা কি হবে, শুধু বিসি এর মানটা হবে √ এটা হলো AC² মাইনাস এটা হলো AB², মানে শুধুমাত্র বিসি সমান এইভাবে লিখতে পারি। তো এই ক্যালকুলেশনটাই আমরা করি কি, আমরা বিস্তারিত না করে আমরা শর্টকাট লিখে দিই। তো এখানে আপাতত কত আসছে, 25 থেকে যদি আমাদের 9 বাদ যায় তাহলে আমাদের থাকে 16, মানে আলটিমেটলি এই রেজাল্টটা আসলে 4। তার মানে এই ত্রিভুজের ভূমিটার মান আসবে হলো 4। ভূমি আমাদের 4 পাওয়া গেল, ত্রিভুজের 3টা বাহুর মান আমাদের শেষ। তো আমরা এইবার আমাকে বের করতে হবে যে এই মাত্রাতে কট থিটা ইকুয়াল হোয়াট, কট ইকুয়াল আমি জানি ভূমি ডিভাইডেড বাই লম্ব 4/3। 4/3 কোথাও আছে, 4/3 আমাদের এখানে আছে, তাহলে এইটা হবে 4/3 এর অ্যান্সার। 66 যে ম্যাথটা আছে সেই ম্যাথটা থেকে খেয়াল করি, এখানে দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল 4√3, ঠিক আগের মতোই
যেখানে আমার ট্যান থিটা ইকুয়াল 4√3 বলা আছে, কিন্তু আমাদের এখানে ভূমিটা দেওয়া নাই। তার মানে এখানে বলতেই পারি যে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজে আমাদের কি দেওয়া আছে, এখানে যে লম্বটা দেওয়া আছে হলো 4√3। আমি ধরে নিলাম এইটা হলো থিটা কোণ, আর ত্রিভুজের যে নামকরণ এবিসি সেটা আমি করলাম না। তো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের ট্যান থিটা ইকুয়াল, এটা লম্ব ইকুয়াল 4√3, ভূমি কিছু নাই, তার মানে এটা হবে হলো 1। তাহলে এখানে যদি আমি পিথাগোরাস ইউজ করি, অতিভুজ স্কোয়ার মানে কি হবে, তাহলে 4√3 এটা হলো হোল স্কোয়ার মাইনাস এটা হলো 1 স্কোয়ার, এটা হোল রুট, এইটা হবে হলো অতিভুজের মান। ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে এই ম্যাথটাকে আমরা দেখলাম যে আমরা যদি পিথাগোরাস ইউজ করি তাহলে এই ভ্যালুটা আসে আমাদের এক্স্যাক্ট 7। তার মানে এই ত্রিভুজটার অতিভুজটা হলো 7। তাই তো ত্রিভুজের দুইটা বাহু দেওয়া ছিল, থার্ড ওয়ান আমরা বের করে নিলাম। তো এখানে এখন দেখি কোসেক বের করতে হবে। আমরা কোসেক মানে কি জানি, আমরা সাইন যদি হয় যে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক হবে হলো অতিভুজ মানে যেটা হলো 7 ডিভাইডেড বাই লম্ব মানে হলো 4√3। এরকম অ্যান্সার মিলে কার সাথে, এরকম অ্যান্সার মিলে আমাদের ক্ষয়ের সাথে, এই যে এইটা। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, খ নাম্বার। 67 যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখি। এখানে বলা আছে ট্যান থিটা সমান 4 ডিভাইডেড বাই √3। তো ট্যান থিটা সমান যদি 4 ডিভাইডেড বাই √3 হয় তাহলে এইখানে আমরা মান যেটা পাবো সেটা একটু দেখি, যে মানটা আমাদের আসবে কি, এই জায়গায় ট্যান মানে হলো একটা ত্রিভুজ লিখলাম, যেখানে এই ত্রিভুজটাকে আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা দিলাম। ট্যান মানে হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি। শুধু পিথাগোরাস ইউজ করলে এখানে অটোমেটিক আসে 5, কারণ লম্ব স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল 25, 25কে √ওভার করলে আসবে 5। তাহলে সরাসরি আমাদের পিথাগোরাস বের হয়ে গেল। এখানে মানটা বের করতে হবে সেক প্লাস কোয়াট ইকুয়াল ওয়াট। তো সেক মানে কি জানি, আমরা জানি কস মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে হবে উল্টাটা, অতিভুজ ডিভাইডেড বাই এটা হলো ভূমি। পরেরটা কি হবে, এখানে দেওয়া আছে কট থিটা। ট্যান থিটা যদি 4/3 হয় এটা হবে 3 ডিভাইডেড বাই এটা আসবে হলো 4। এইটুকু একটা মান আসলো। তো এই মানটাতে জাস্ট আমাদের লসাগু করলে লসাগুটা আসবে এখানে 12, তাহলে এখানে আসবে হলো 20 প্লাস হলো 9, তার মানে হলো 29 ডিভাইডেড বাই 12, এরকম করে একটা অ্যান্সার হবে। তো আমরা দেখি অ্যান্সার কোনটা, 25 ডিভাইডেড বাই 9, এই ক নাম্বার আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে, এটা 25 ডিভাইডেড বাই 9। এতক্ষণ আমরা যে মানগুলো দেখছি সেটা হলো সাইন থিটা সমান সামথিং, কস থিটা সমান সামথিং। এই মানগুলো দেখো একটা ভ্যারিয়েশন আছে। এবার এই 68 নাম্বার ম্যাথের সাথে ভ্যারিয়েশনটা কি, ওই ম্যাথগুলোতে আমার ছিল 4/5, 13/24 সামথিং এই টাইপের। মানে আমরা যে সাইন কস ট্যানের কিছু মানগুলো মুখস্থ করছিলাম, 0, হাফ, 1/√2, √3/2, 1, এই মানগুলো একটা আমার ইউজ হয় নাই। অথবা ট্যানের ক্ষেত্রে 1/√3, √3, 1, 0, এগুলো কোনোটা ইউজ হয় নাই। এবার খেয়াল করি কসের ক্ষেত্রে মান আছে হলো √3 ডিভাইডেড বাই 2, বাট আমরা এই মানটা মনে হয় আমাদের পরিচিত, যে এইখানে কসের ক্ষেত্রে √3/2 কখন ইউজ করা হয়, এই কসের ক্ষেত্রে ইউজ করা হয় যখন এইটা আমাদের এই মানটা আসে হলো কস আমাদের 30 ডিগ্রি। তার মানে কস 30 ডিগ্রির মানটা হলো √3/2। যেহেতু ম্যাথটা কসের, তাহলে √3/2 এর পরিবর্তে লিখতে পারি আমরা 30 ডিগ্রি, অর্থাৎ এই ম্যাথটাতে আমাদের থিটার মানটা হলো 30 ডিগ্রি। এখানে আছে cos 2 থিটা, তার মানে কি অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে cos 2 থিটা মানে হলো cos 60 ডিগ্রি বোঝাচ্ছে। এবার খেয়াল করে দেখো cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান ছিল হাফ। তাহলে এখানে আমাদের এটা অ্যান্সার। এই অ্যান্সারটা সরাসরি কিভাবে বের করলাম, কারণ এই ক্ষেত্রে আমাদের ওই যে মানগুলো আছে না, সেই মানগুলো আমাদের মুখস্থ টাইপের মান। একই ম্যাথ 69 যেটা আছে সেটা খেয়াল করি, cos স্কোয়ার সমান এটা হলো √3 ডিভাইডেড বাই 4, cos স্কোয়ার থিটা সমান এইটা। তাহলে শুধু cos থিটা মানে কি হবে, cos স্কোয়ার থিটা মানে যদি এটা হয় তাহলে আমাদের শুধু cos থিটা এইটা মানে হবে হলো √3কে √ওভার করলে, স্কোয়ার যদি এই পাশে পাঠিয়ে দেই, 3কে √ওভার করলে √3 আসে, আর 4কে √ওভার করলে 2 আসে। তো এই একই কথা একটু আগে যে ম্যাথটা করলাম যে √3/2, তার মানে এই ম্যাথটাতেও বোঝাচ্ছে থিটার মানটা হলো 30 ডিগ্রি, থিটা হলো আমাদের 30 ডিগ্রি। তো থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখন বোঝাচ্ছে ট্যান স্কোয়ার 30 ডিগ্রি মানে কত। প্রথমে দেখি ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3, তাহলে এর উপর স্কোয়ার আছে, তার মানে হবে 1/3। আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা হলো 1/3, এইটা হলো আমাদের অ্যান্সার। এই কাজগুলো আমরা কখন করতে পারি, যখন আমাদের এই মানগুলা ঠিক আমরা যে মানগুলো মুখস্থ করে আসছি সেটার সাথে সরাসরি আমরা ইউজ করতে পারি। 70 নাম্বার ম্যাথটা দেখি, এখানে দেওয়া আছে সাইন এ ইকুয়াল হাফ। একটু মনে করে দেখো সাইন কত ডিগ্রি মান হাফ, এইটাকে আমরা লিখতে পারি সাইন এটা ঠিকই থাক, এটাকে লিখতে পারি হলো সাইন 30 ডিগ্রি। তার মানে এই ম্যাথটাতে এ মানে হলো 30 ডিগ্রি, এর মানটা বোঝাইছে 30 ডিগ্রি। একটু পরে আবার দেখি এইটাতে আছে cos b সমান √3 ডিভাইডেড বাই 2। তো cos b, তাহলে cos আমাদের b ঠিকই থাক, cos b সমান হয় cos কত ডিগ্রির মান √3/2, আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে এখানে লিখতে পারি এটা হলো cos এটা
আমাদের এটাও আমাদের 30 ডিগ্রি। তার মানে আমাদের এখানে বি মানে 30 ডিগ্রি, এখানে এ মানে 30 ডিগ্রি। প্রশ্নটা কি বলছে? ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি মানে কি? এখানে এ মানে হলো 30, বি মানে হলো 30, 30 প্লাস 30 মানে 60। সরাসরি বলতে পারি যে ট্যান 60 ডিগ্রি মান কত? একদম মুখস্থ মান, ট্যান 60 ডিগ্রি মান হলো √3। এইটা হলো অ্যান্সার। এখানে এসে একটু আমাকে আলোচনা করতে হবে। প্রথম আলোচনা হলো কোসেক সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স, আর ট্যান সামথিং বের করতে হবে। দুইটা পার্ট আছে। তো আমরা জানি এই টাইপের যে ম্যাথগুলো আছে, সাইন কস ট্যানের কিছু মান দেওয়া থাকবে, দুইটা বাহুর মান দেওয়া থাকবে, থার্ড বাহুর মান আমরা জানবো না, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তারপরে সাইন হোক কস হোক যে কোনো একটা ত্রিকোণমিতির অনুপাতের মান দেওয়া থাকবে, বাকিগুলো আমরা খুঁজে বের করব। তো প্রথম ধাপে আমরা আসি যে এখানে আছে হলো আমাদের কোসেকের মান। কোসেকের মান মানে হলো এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে। প্রথমে আমরা ত্রিভুজটা আঁকি। ত্রিভুজটা যদি আঁকতে নেই তাহলে এখানে এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এই মানটা কি দেওয়া আছে? কোসেক। আমরা জানি কোসেক মানে হলো অতিভুজ ডিভাইডেড বাই আমাদের লম্ব। সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব। তার মানে এই বাহুটা হলো আমাদের ওয়াই, আর এইখানে এই বাহুটা হলো এক্স। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি অনুসারে কি হবে? লম্ব স্কয়ার ভূমি স্কয়ার মানে যদি অতিভুজ স্কয়ার হয়, যেটা এর আগে বেশ কয়েকবার বুঝাইছি, আমি এটা সরাসরি লিখে দিলাম। পিথাগোরাস থেকে এটা পাবো হলো ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এইটা আমরা ভূমিটা পেয়ে গেলাম। তো এক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটাকে কিন্তু থেটা চিন্তা করতেছি। তুমি যেহেতু এটা জাস্ট প্র্যাকটিস করবে তোমার অ্যান্সার বের করার জন্য, তুমি জানোই ওইটা থেটা ধরছি, ইন জেনারেল আমরা ওইটাই থেটা ধরি। তুমি এইটা হাতে লিখে প্র্যাকটিস করলে ভালো, আর মনে মনে পারলে তো আরও ভালো। এইটুক আসছে। এখানে কি বললো? ট্যান 3π/2 মাইনাস থেটা। যদি এটা বলতো ট্যান থেটার মান, তো ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি, আমরা বের করে শেষ করে দিতাম। তো এই জায়গায় এই ম্যাথটাকে আমি একটু এডিট করে লিখি। এটাকে লিখতে পারি না ট্যান, এই যে আছে যেটা হলো 3π/2, এটাকে লিখতে পারি না 3 × π/2 মাইনাস থেটা। বেটার তাদের জন্য যারা এটা সরাসরি বুঝতে পারো, এটা এইভাবে লেখা আছে। তাহলে এখন এখানে আমরা ক্যালকুলেশন করি। ট্যান 3π/2 এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা তো আছেই। তার আগে আমি এটা দেখি যে এই ম্যাথটাতে 90 ডিগ্রি আছে কতটুক? আমাদের বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, মানে ট্যান কিন্তু তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো আমি কোয়াড্রেন্টে একটু আঁকি, ছোট্ট করে এখানে একটা কোয়াড্রেন্ট আঁকি। আমাদের এইখানে যে কোয়াড্রেন্ট আছে, এটা কোন কোয়াড্রেন্টে যায়? পজিটিভ। আমাদের এখানে আছে 90 ডিগ্রি, তিনটা পজিটিভ 90 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীতে তিনবার ঘোরো, তিনটা 90 ডিগ্রি, একটা দুইটা তিনটা। থেটা আছে মাইনাস, মানে হলো উল্টা দিকে যাবে। তাহলে এটা কোথায় গিয়ে শেষ হলো? থার্ড কোয়াড্রেন্টে গিয়ে শেষ হলো। থার্ড কোয়াড্রেন্টের জন্য ট্যান পজ সবাই পজিটিভ, তার মানে এটা আমাদের পজিটিভই থাকলো। কিন্তু 90 ডিগ্রি আছে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, এখানে একটা তিনটা পাঁচটা সাতটা যে কোনো বিজোড় ডিগ্রি থাকলে ট্যান আর ট্যান থাকবে না, ট্যান হয়ে যাবে কট। এটা কট, এইখানে আসবে হলো শুধুমাত্র থেটা, কট থেটা আসলো। আমাদের ট্যানের পরিবর্তে কট থেটা হয়ে গেল। তো কট থেটা মানে কি? এই ত্রিভুজে এইটা যদি থেটা হয়, কট থেটা, ট্যান মানে লম্ব বাই ভূমি হলে কট হবে ভূমি বাই লম্ব। তার মানে এখানে ভূমি হলো আমাদের √, এটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লম্ব যেখানে হলো এক্স। তাহলে দেখি এই যে চেহারাটা, এই চেহারাটা কোন অপশনের সাথে মিলল? √ওয়াই স্কোয়ার বাই মাইনাস এক্স স্কোয়ার। ও এখানে একটা জিনিস ভুল লিখে ফেলছি, এটা এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, গ নাম্বারের সাথে মিলে গেল। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা এই মানটা বের করতে পারি। পরবর্তী যে মানটা আছে এইটা একটু খেয়াল করি। এখানে সাইন এ সমান 2/√5, সাইনে কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট ট্যানের মানটা বের করো। ওই যে আমরা এতক্ষণ যে মানটা বললাম 0, হাফ, 1/√2, √3/2, এই টাইপের মান তো এখানে ইউজ হয় নাই। তাহলে এখানে আবারও আমাকে কি করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, তৃতীয় নাম্বার বাহুটার মান আমরা বের করব। প্রশ্ন এবার দেখি। সাইন এ সমান দেওয়া আছে 2/√5। তার মানে এখন এই যে আমাদের আছে, আমি যদি ABCD লিখতেই নেই তাহলে কিন্তু এইখানে এবার এ লিখতে হবে, কারণ থেটার জায়গায় এ আছে। এইটুক থাকলো। সাইন মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ লিখে দিলাম। পিথাগোরাসের উপপাদ্য যদি ইউজ করি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, মান বসায় দিলে সরাসরি এইটা আসবে হলো আমাদের 1। এই ভূমি যেটা যায় না সেটা আমাদের 1 বের হলো। এই পর্যন্ত থাক। আমাকে মানটা কি বের করতে বলছে? ট্যান থেটা ইকুয়াল হোয়াট? ট্যান থেটা আমরা মানে কি জানি? ট্যান মানে হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই প্রশ্নে লম্ব মানে হলো 2 আর ভূমি মানে হলো 1। এইটুক পর্যন্ত ঠিক আছে। ট্যান থেটার মান তাহলে 2/1 মানে হলো এক্স্যাক্ট 2। এইটা আমরা কি করলাম? এই যে সাইন থেটা ইকুয়াল যদি 2/√5 হয় তাহলে ট্যান থেটার মান নির্ণয় করো, সেটা বের করলাম। কিন্তু মাঝখানে আরও একটা কথা অ্যাড করে দিছে, সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট। সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই কথা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা এইখানে একটু আঁকি।
সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট। আমরা দেখতে পাচ্ছি সাইন পজিটিভ, সাইন পজিটিভ মানে সাইন এই দুই ঘরে পজিটিভ হয়। আর দেওয়া আছে কস নেগেটিভ, কস নেগেটিভ হয় কোন ঘরে? কস নেগেটিভ হয় হলো এই ঘরে আর হলো এই ঘরে, এই দুইটা ঘরে কস নেগেটিভ হয়। তাহলে এই দুইটা কথাই সাইনের জন্য পজিটিভ আর কসের জন্য নেগেটিভ, এই দুইটা কথা সত্য হচ্ছে কোন ঘরে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তার মানে এই ম্যাথ যে করতে হবে, ম্যাথটা করতে হবে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে। সেকেন্ড কোয়াড্রেন্টের অর্থ কি? সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান আমাদের নেগেটিভ, ওইখানে শুধু সাইন কস পজিটিভ। তার মানে আমরা এই যে ট্যানের মানটা যে বের করলাম এর সামনে একটা মাইনাস সাইন হবে, ওয়ানের তো কোনো আমাদের ভ্যালু নাই, তার মানে এক্স্যাক্ট এই ভ্যালুটার মান হলো -2, এইটা হলো আমাদের রেজাল্ট। এখন তাহলে দেখি আমাদের রেজাল্টটা কার সাথে মিলল? এই যে ক নাম্বার আছে আমাদের -2, তাহলে এইটা হবে হলো এই প্রশ্নের ফলাফল। একইভাবে আমাদের এখানে 73 নাম্বার যে ম্যাথটা আছে সেটাও আমরা করতে পারবো, একদম সেম সেম না হলেও বেশ খানিকটা কথাই কাছাকাছি। এখানে কিছু কথা থাকলো cos θ = b/a, a b 0 থেকে বড়, a আমাদের বড়, b আমাদের ছোট। এই এ বি কেন ছোট কেন বড় এটা বলে দিল, এটা না বলে দিলেও আমাদের এইটাই হবে, কারণ এইখানে কি দেখো cos θ সমান হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এ যদি বড় নাই হয় এটা একটা কাল্পনিক ব্যাপার হবে যে আমাদের ভূমিটাই বড় অতিভুজটা ছোট, এরকম কখনো হতে পারে না। সেজন্যই বলে দিছে a = 0 চেয়ে b বড় আর তার চেয়ে হলো a বড়, এই দুইটাই 0 থেকে বড় হওয়া লাগবে, না হলে ম্যাথ এরর হবে। এইটুকভাবে আমরা বুঝতে পারি এই প্রশ্নটা বুঝাইছে। তার মানে এইখানে যে কথাগুলো বলে দিল এইটা হলো আমাদের একটা মানে না বলে দিলেও এটা একটা আমাদের মুখস্থ কন্ডিশন বা ধ্রুব সত্য কথা। তাছাড়া সাইন কস ট্যান এটা আমাদের ভ্যারিফাই হয় না। তো এইখানে যদি cos θ সমান b/a হয়, ত্রিকোণমিতির অর্থই হলো আমাদের সমকোণী ত্রিভুজে কনভার্ট করতে একটা কম্পেয়ার করে মানটা লিখতে হবে। তো এইটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। আমি ধরে নিলাম এইখানে হলো এটা হলো থেটা আর এটা হলো সমকোণ। cos θ মানে কি? ভূমি উপরে ভূমি নিচে অতিভুজ, তার মানে অবশ্যই এই আমাদের ভূমি এটা ছিল b আর অতিভুজ যেটা সেটা হলো আমাদের a। এই ক্ষেত্রে ত্রিভুজের নামকরণ আমি ব্যবহার করছি না, যে মনে করি ত্রিভুজ এ বি সি, এগুলো ইউজ করছি না, কারণ এটা রিটেন পার্ট না, এমসিকিউ। তো এইটা যদি হয়, আমি কিন্তু পিথাগোরাস আর ডিটেলস বুঝাচ্ছি না, তাহলে সেই পিথাগোরাস উপপাদ্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে এখানে লম্বর মানটা কি আসবে? লম্বের মানটা আসবে √, এটা আসবে হলো a স্কয়ার মাইনাস এটা আসবে হলো b স্কয়ার। তাহলে অতিভুজের মানটা পাওয়া গেল। মানটা আমাকে বের করতে বলছে কি? কটের মান। কট মানে কি? ভূমি, এখানে ভূমি হলো b ডিভাইডেড বাই লম্ব, লম্ব হলো √, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই তথ্যটা কার সাথে মিলে? বি ডিভাইডেড, বি আছে কোথায়? বি আছে এইখানে, আর এখানে হলো √, সহ দেওয়া আছে। তাহলে এই অ্যান্সারটা প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে? ওই যখন আমরা স্কোয়ার এক পাশ থেকে অন্য পাশে শিফট করতাম আর আমাদের √, চলে যেত, সবসময় রুটের সামনে আমাদের প্লাস মাইনাস হয়, সেই প্লাস মাইনাসটা দেওয়া আছে। তো যদি অপশানে প্লাস মাইনাস দেওয়া থাকে আমরা প্লাস মাইনাস অপশনটা ইউজ করব, আর প্লাস মাইনাস না দেওয়া থাকলে তখন শুধুমাত্র প্লাস দেওয়া থাকবে, তখন আমরা প্লাসটা ব্যবহার করব। এভাবে আমরা 73 যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা সমাধান করতে পারি। 74 যে ম্যাথটা আছে এটা একটু খেয়াল করে দেখি। এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি, যেহেতু ত্রিভুজ উল্লেখ করে দিছে এখানে দেওয়া আছে a + b ডিভাইডেড বাই 2। এই ম্যাথটাকে আমি শুধুমাত্র এইটুক চেঞ্জ করব, মানে সেক তো সাথে থাকবেই। তো এই যেটা লেখা আছে হলো a, আগেরটা থেকে চেঞ্জ করলাম কি a + b ছিল, এখানে আমি এক্সট্রা একটা c নিয়ে আসলাম, তাহলে এক্সট্রা c নিয়ে আসলাম, এখানে একটা এক্সট্রা c মাইনাস করে দিলাম ডিভাইডেড বাই 2। এটা এই যে লাইনটা লিখলাম এই লাইনটা তুমি নিজেই মনে মনে কল্পনা করবে, ইনফ্যাক্ট পরের লাইনটাও কল্পনা করবে। তাহলে এখানে কি বলতে পারি? a + b + c মানে এটা হলো π - c ডিভাইডেড বাই 2। আলটিমেটলি তাহলে আমাদের ম্যাথটা দাঁড়ালো হলো π - c ডিভাইডেড বাই 2, যেটা সেকের সাথে আছে। তো এই লাইনটা তাহলে আমাদের এই লাইনটা হচ্ছে কোথায়? আমাদের হচ্ছে হলো সেক, ঠিকই থাক, এটা আসছে যেটা π - c ডিভাইডেড বাই 2, এটাকে ভেঙে লেখা যায় π/2 - c ডিভাইডেড বাই 2, এরকম একটা অপশন লেখা যায়। তাহলে এখন এই ম্যাথটা এখানে 90 ডিগ্রি আছে, একটা বিজোড় সংখ্যক 90 ডিগ্রি। তো এখন এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? আমরা একটু নিচে কোয়াড্রেন্টটা দেখি। এটা হলো π/2, সেই π/2 আবার কত? পজিটিভ π/2। পজিটিভ π/2 মানে ঘড়ি কাটার দিকে ঘুরলো। এরপরে পরের যে অংশটা আছে যেটাকে আমরা থেটা বলি, এটা হলো নেগেটিভ মানে ঘড়ি কাটার দিকে যাবে। তাহলে অটোমেটিক আমাদের এইটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে থেকে গেল। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হলো সবাই পজিটিভ, তাহলে আমি শুরুতে প্রথমে প্লাস চিহ্ন দিলাম জাস্ট বোঝার জন্য যেটা পজিটিভ হবে। সেক এখানে আছে কয়টা? সেক এখানে আসলে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, তাহলে সেকটা হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে গেল, আর এখানে আমাদের c ডিভাইডেড বাই 2 থেকে গেল। তার মানে পজিটিভ কোসেক c/2 এইটা হবে অ্যান্সার, যে অ্যান্সারটা আমাদের মিলে যাচ্ছে এখানে। তাহলে এইটা হলো আমাদের রেজাল্ট। তাহলে এখানে শেখার মতো বিষয় কি? তাহলে a + b যেটা আছে সেটাকে আমরা π/2 মাইনাস, অর্থাৎ উপরের পরিবর্তে π - c লিখতে পারি।
আর নিচে ডিভাইডেড 2 ছিল সেটা ইন্ডিভিজুয়ালি আলাদা করে দিলাম। তো এভাবে আমরা করতে পারবো হলো এই 74 75 যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমাদের আমি ফুল ব্যাখ্যা করব না, বাট খেয়াল করে দেখো এই টাইপের ম্যাথ দুইভাবে হয়। একটা হয় হলো সেক আর ট্যান দিয়ে, একটা হয় কট আর কোসেক দিয়ে। তো আমরা সেক্ষেত্রে কি বলি যে কট প্লাস কোসেক প্লাস কট এরকম একটা আছে না, যে ওই কোসেক স্কোয়ার, যেটা আমাদের সূত্র ছিল এরকম যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1, এই ফর্মুলা ইউজ করে a প্লাস বি অফ a মাইনাস বি করতাম। আর সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট একটা কথা বলতাম যে কখনো যদি আমাদের এইখানে কোসেক প্লাস কট, এটা কিন্তু কট প্লাস কোসেক না, কোসেক প্লাস কট, কোসেক প্লাস কট যদি আমাদের পি হয় তাহলে আমাদের এই কোসেক মাইনাস কট, আমি থেটা লিখি নাই, এটা হলো 1/p হবে। কোসেক প্লাস কট এটা যদি আমাদের পি হয়, কোসেক মাইনাস কট হবে 1/p। সেটা আমি তো শুরুতে যে সূত্র লিখলাম কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটা একেবারে মুখস্থ একটা কথা। তোমরা যেহেতু আমরা এমসিকিউ করতেছি আমরা শর্টকাটে লিখে দিব কোসেক প্লাস কট, এখানে কিন্তু কোসেকটা সামনে যাবে, এইটা সমান যদি 3/2 হয় তাহলে কোসেক মাইনাস 2 হবে 2/3, জাস্ট উল্টাটা হবে। তো এই দুইটা ম্যাথের মধ্যে আমি যদি এবার ক্যালকুলেশন করি, জাস্ট যোগ করি, তাহলে পজিটিভ কট নেগেটিভ কট কেটে যাবে, তাহলে এইখানে অ্যান্সারটা কি থাকবে 2 কোসেক থেটাও লিখে দেই, থেটা এইটা ইকুয়াল কি থাকবে, যেহেতু যোগ করছি একটা থাকবে পি আর একটা থাকবে হলো 1/p, এইরকম একটা কথা। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে শুধু এটা। আর এই ম্যাথটা কি হবে, সেক প্লাস ট্যান যদি আমাদের 2/3 হয় তাহলে সেক মাইনাস ট্যান হবে 3/2, জাস্ট উল্টাটা হবে। সেই ইনফরমেশন আমরা ইউজ করছি। তুমি বিস্তারিত জানার জন্য যেটা করতে হয় কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, যেটাকে আমরা পরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কনভার্ট করি। তো এই ক্যালকুলেশনে আমাকে কি করতে হবে, সেক থেটা এর মান বের করতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা একটু বিস্তারিত একটু করে দেখি কি আসে। এই ম্যাথটা তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে কোসেক প্লাস কট সমান যদি পি হয়, কোসেক মাইনাস কট সমান 1/p, আর এটা যদি আমাদের 1/p হতো তখন এটা আবার পি হতো, জাস্ট সবসময় লব হর উল্টা হয়ে যাবে। তো এই দুইটাকে আমি জাস্ট যোগ করলাম, যোগ করে এরকম একটা ফর্মেটে আসছে। কিন্তু আমাদের শুধু কোসেক তাহলে কি হবে, যদি আমাদের 2 কোসেক থেটা সমান এরকম হয়, শুধু কোসেক কি হবে, এই 2টা এই পাশে চলে গিয়ে আমার এটা আসবে এরকম 2p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2/p। তো এই ইনফরমেশনটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজে যদি আমি বসানোর চেষ্টা করি তাহলে কি হবে, যেহেতু ম্যাথটা হলো কোসেক, আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব হবে, মানে এইখানে আমাদের পি স্কোয়ার প্লাস 1 এখানে হবে অতিভুজ ডিভাইডেড বাই এখানে হবে লম্ব, তার মানে এটা হবে হলো 2p, এরকম একটা থাকলো। এই হলো আমাদের চিত্র একটা থাকলো। কিন্তু আমরা কি জানি যে এই টাইপের ম্যাথ যখন আমাদের থাকে কি জানো, লম্ব ভূমি থাকে, অতিভুজটা আমাদের লম্ব ভূমি থাকলে অতিভুজ দরকার, অতিভুজ লম্ব থাকলে ভূমি দরকার, অর্থাৎ দুইটা বাহু আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়া থাকবে, তৃতীয় বাহুটা বের করব। তো এইটা বের করার জন্য আমরা তখন কি করতে পারি, এই জায়গায় ওই পিথাগোরাসের সূত্রটা আমরা ইউজ করব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তো এইটা আমি এখানে এ বি যদিও লিখতেও পারি নাও পারি, সাধারণত এমসিকিউ এর সময় আমরা তো বিস্তারিত করি না, এ বি সি লিখলাম। এই ম্যাথটাতে আমি যদি পিথাগোরাস ইউজ করি তাহলে কি আসবে, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার, এরকম একটা কিছু থাকলো। তো এই ম্যাথটাতে আমাদের মান কি কি দেওয়া আছে, এ বির মানটা দেওয়া আছে, এইটা হলো 2p, এটা হলো হোল স্কোয়ার, বিসি এর মানটা আমরা জানি না, এসি এর মানটা কত আছে, এটা হলো পি স্কোয়ার প্লাস 1, এটা হলো হোল স্কোয়ার, এই মানটা। তো আমরা এখানে আপাতত বিসি স্কোয়ার রাখলাম, আর এই 2p এটাকে আমরা লিখলাম হলো 4p স্কোয়ার, এটা রাখলাম। এই ক্যালকুলেশনটা কি হবে, এটা আমাদের আসবে হলো পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেরকমটা হয়েছে। তাহলে এখানে শুধু বিসি স্কোয়ার কত আসবে, শুধু বি স্কোয়ার আসবে হলো পি টু দি পাওয়ার 4 থাকবে, এখানে আমাদের পজিটিভ 2p স্কোয়ার, এখানে ওই পাশে গেলে নেগেটিভ 2p স্কোয়ার হয়ে যায়, নেগেটিভ 4p স্কোয়ার হয়ে যাবে। ক্যালকুলেশন করলে আমাদের নেগেটিভ 2p স্কোয়ার প্লাস 1 আসলো, অর্থাৎ এই সব সেমই আছে, কিন্তু এখানে পজিটিভ 2p স্কোয়ার, এখানে 4p স্কোয়ার, ওই পাশে নিয়ে গেলে নেগেটিভ আমাদের 4p স্কোয়ার, দুইটা ক্যালকুলেশন করলে 2p স্কোয়ার আসে। তাহলে এইটা আমাদের কি আসবে, এটা আসে হলো অ্যাকচুয়ালি পি স্কোয়ার মাইনাস 1, এটা হলো হোল স্কোয়ার। এইটাকে সূত্রে ভাঙলে পি স্কোয়ার হোল স্কোয়ার করে যদি ভাঙি তাহলে আমাদের বিসি কি আসবে, বিসি আসবে এইটা একটা রুট ওভার, স্কোয়ার রুট কাটা গেলে তাহলে অ্যান্সার থাকবে শুধুমাত্র পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এই যে ত্রিভুজটা, এই ভূমি হবে পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এই ত্রিভুজের যে 3টা বাহু দরকার ছিল, 3টা বাহু আমরা পেয়ে গেছি। তো আমাদের প্রশ্নটা কি,
প্রশ্নটা হলো এখানে এই ক্যালকুলেশন করে সেকের মানটা কত হয় সেটা আমাকে বের করতে হবে। সেক মানে কত? তো সেক মানে যেটা, আমি যে ছবিটা এখানে ব্যাক করি, এখানে ছিল 2p, এটা হলো p² + 1, এটা হলো p² - 1। তো সেই ছবিটা এখানে এঁকে নেই। আমাকে সেক থেটার মানটা বের করতে হবে। সেক থেটার মান বের করতে হলে কি হবে, আমরা এই নোট থেকেই দেখে আসি সেক থেটা মানে কি। সেক থেটা যদি হয় তাহলে সেক থেটা আমরা জানি এটা হলো কস থেটার উল্টাটা, তাহলে হবে হলো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তার মানে উপরে আসবে হলো p² + 1 আর এখানে ভূমি হলো p² - 1। তাহলে এইটা হলো আমাদের এক্সাক্ট ফাইনাল রেজাল্ট। এই রেজাল্টটা কোথায় মিলে সেটা দেখে আসি। এই রেজাল্টটা মিলবে কোথায়? উপরে +1 -1, তাহলে আমাদের এই রেজাল্টটা হলো এখানে মিলে গেল। তাহলে এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন আমরা চলে আসি 76 নাম্বার যে ম্যাথটা আছে। বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিছুটা কাছাকাছি যাবে। sin b = ½ তাহলে cos 3b আর হলো -sin 3b, এই মানটা কত হয় সেটা দেখব। অন্য জায়গায় ভেবে দেখি, যেখানে কি দেওয়া আছে sin θ = ½ সাইনের কিন্তু হাফ, এই মানটা কিন্তু আমাদের মুখস্থ। আগের বেলায় যেমন আমরা পিথাগোরাস দিয়ে করলাম, এটাও পিথাগোরাস দিয়ে মিলবে, কিন্তু কি দরকার পিথাগোরাস দিয়ে করা, কারণ এখানে তো 0, ½ 1/√2 এই টাইপের মান আসছে। তাহলে যেটাকে আমি বলতেছি হলো sin b = ½ এটাকে আমি লিখতে পারি জাস্ট এই লাইনের পরের লাইনটা এখানে, যে এটাকে লিখতে পারি হলো sin, এটা হলো b ইকুয়াল, এটা হলো sin, তাহলে কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি, তাহলে এটা হলো 30 ডিগ্রি লিখলাম। তার মানে b এর ভ্যালুটা হলো 30 ডিগ্রি। এই ম্যাথটাতে b এর ভ্যালুটা হলো 30 ডিগ্রি। এখানে বলছে cos 3b sin 3b। তো cos 3b মানে কি? cos 3b মানে হলো এখানে b মানে কিন্তু তাহলে 30 ডিগ্রি, এই b এর ভ্যালুটা 30 ডিগ্রি। তো 3b মানে 3 × 30 মানে হলো cos 90 ডিগ্রি, আর এখানে এটা হবে হলো মাইনাস সাইন, এটা হলো 90 ডিগ্রি। এই দুইটা ভ্যালু আমাদের আসছে। তাহলে আমাকে প্রশ্নটা যদি বলতো cos 90 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি কত, সেই কথাটা সরাসরি আমাকে না বলে এইরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বলা হলো এই ভ্যালুটা কত হয়। তো cos 90 ডিগ্রি মানটা কত, এটা একদম মুখস্থ কথা, ক্যালকুলেটর ইউজ করে এই মানগুলো বের করা যায়, কিন্তু ওই পদ্ধতিতে যাবে না। খুব অল্প একটু সময় প্র্যাকটিস করলে মানগুলো মুখস্থ হয়ে যায়, সেগুলো করে নেবে, এতে টাইমটা সেভ হবে। কারণ ওই ক্যালকুলেটর বের করব, ইনভার্স দিয়ে তারপরে ক্যালকুলেশন করব, এত সময় আমাদের হাতে থাকে না। আর ওই ম্যাচুরিটি দিয়ে অনেক শর্টকাট টেকনিক আমরা ফলো করতে পারি না। এখানে মাইনাস সাইন 90 ডিগ্রি মান হলো 1, আলটিমেটলি রেজাল্ট হলো -1। তো -1 কোথায় মিলছে? আমাদের এই খ নাম্বার, এটা হলো -1 মিলে গেল। তাহলে এইটা হলো আমাদের এই 76 এর রেজাল্টটা হবে। 77 এই ম্যাথটা একটু দেখার আগে আমাদের চিত্রটা দেখতে হবে। চিত্রটা কি দেওয়া আছে? একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রে এটা থেটা ধরা আছে, এইটা দেওয়া আছে, ভূমিটা দেওয়া আছে 5 আর এইটা দেওয়া আছে হলো 12। তো এই কিছু কিছু মান আছে যে মানগুলো আমরা মুখস্থ রাখতে পারি, যে এইটা 5 আর এটা 12 হলে এটা আমাদের 13ই হবে। তারপর আমি দেখাই দিচ্ছি, ধরে নিলাম যে আমাদের এইখানে যে ভ্যালুটা আছে সেটা হলো x। তাহলে আমাদের কি লিখতে পারি, যে x² অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা থাকলো। তার মানে x² ইকুয়াল, এটা হলো 25 প্লাস 144, তার মানে x ইকুয়াল, এই দুইটাকে আমরা সামেশন করলে এটা আসে 169, মানে রেজাল্টটা হলো 13 রুট ওভার করলে। তার মানে এই x যে ভ্যালু এইটা হলো 13। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান আমরা পেয়ে গেছি। এখন তাহলে দেখি চিত্র অনুসারে cos থিটার মান কি হবে। cos থিটা মানে কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, 5/13। এই ভ্যালুটা কোথায় আছে? 5/13, এই যে আমাদের রেজাল্টটা আছে। তাহলে এইটাই হলো এই প্রশ্নের অ্যান্সারটা। এই ম্যাথটাতে আমাদের PQ এর মানটা দেওয়া আছে, PQ এর মানটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। কিন্তু খেয়াল রেখো, এই যে PQ এর মানটা দেওয়া থাকলো, এইটা ভুলেও এই করো না, এইটা কিন্তু আমাদের ভূমি, এটা ভূমি আছে। তারপরে এখানে একটা ডিগ্রির মান দেওয়া আছে থেটা, আর ভূমি দেওয়া থাকলো। এইখানে মান বের করতে হবে কত? PR এর মান বের করতে হবে। এই PR, এই PR সে PR না, নির্বাচনে PR না, আমাদের অতিভুজ PR। এই PRটা এখন ক্যালকুলেশন করে যদি বের করতে নেই, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভূমি আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে, যেখানে ভূমি দেওয়া আছে অতিভুজ বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আগের বেলায় তিন বাহুর মধ্যে দুইটা দেওয়া থাকলে পিথাগোরাস ইউজ করব। আমাদের কিছু না কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখানে ইনফরমেশন দেওয়া আছে থেটার আমাদের একটা সাইড, তার মানে এখানে আমাদের এই থেটাটা ইউজ করতে হবে, তার মানে সাইন কস ট্যান এগুলোতে আমরা চলে যাব। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্কটা হলো কস থেটা, এখানে থেটার মানটা হলো আমাদের 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি এটার সমান কি হবে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, যেখানে ভূমি হলো 6 আর অতিভুজ হলো আমাদের PR, এইটা আমাদের অতিভুজ থাকলো। তো cos 30 ডিগ্রি মান কত? এটা হলো √3 ডিভাইডেড বাই 2, এইটার সমান হলো 6 ডিভাইডেড বাই PR।
তাহলে এই মানটাকে আমি যদি পি আর এর মানটা বের করি, ধরো পি আর এই পাশে নিয়ে আসলাম, তাহলে পি আর আমাদের উপরে চলে আসলো, এইটা মান থাকবে কত 6 × 2 ডিভাইডেড বাই এটা হলো √3। এবার চেক করো একটা রেজাল্টের সাথে আমাদের অ্যান্সারটা মিলে না, তাহলে বুঝলাম যে এখানে কিছু মডিফাই করতে হবে। তো আমরা কি জানি যে এই যে মানটা আছে এখানে আছে 3 × 2 আছে, কিন্তু এই যে 6কে আমরা 3 × 2 লিখতে পারি। তাহলে এই মানটাকে আমরা এই যে 6 আছে এটাকে লিখলাম 3 × 2 × আগের 2 আছে আর এখানে একটা √3 থেকে গেল। এবার সরাসরি অ্যান্সারে চলে আসব। এই 2 দুগুণে তো আমাদের 4, এটা লিখলাম, একটা 3 এর মধ্যে আছে 2টা √3। আমরা আগেও বলছি যে √3 × √3 এইটা মানে হলো √3 হোল স্কোয়ার, মানে হলো একটা 3, অর্থাৎ একটা পূর্ণ 3 এর মধ্যে 2টা আমাদের √3 থাকে। সূচকের এই অঙ্কগুলোতে আমরা অনেকবার ব্যাখ্যা করছি কিভাবে আসে। তার মানে এইখানে 2টা √3 আছে আর এখানে একটা √3 আছে, কাটাকাটি গেলে এখানে অলরেডি আর একটা √3 বাকি থাকে। তার মানে এই রেজাল্ট হবে 4√3। 4√3 আছে কোথায়? এই যে আমাদের 4√3 আমাদের এখানে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা মিলে গেল। 79 নাম্বার যে ম্যাথটা আছে এইটা একটু খেয়াল করি। এটা আসলে আমাদের অ্যাকচুয়ালি একটা উপপাদ্যের একটা অংশ ছিল, যে ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে দেখো। এস কিউ কোনটা? এস কিউ হলো এইটা, এস কিউ এর সাথে আমাদের মিলবে কোনটা? এসপি এইটা। তার মানে এই বাহুটাও 4, অর্থাৎ এই যে এস বিন্দুটা এটা হলো এই বাহুর আমাদের সমান্তরাল, এই বাহুর মধ্যবিন্দু। তো এইখানে আমরা একটা সমান্তরাল রেখা এঁকেও এই ম্যাথটা করতে পারতাম, বাট আপাতত ওই ম্যাথটা আমরা করব না। এটা উপপাদ্য দিয়েও করা যায়, আমি আপাতত নর্মাল ত্রিকোণমিতি দিয়েই করি বা জ্যামিতি দিয়ে করতেছি। যে এই জায়গায় আমাদের তাহলে টোটাল বাহুটা কত হলো? এইটা অতিভুজ যেটা আছে হলো টোটালটা, এই টোটাল অতিভুজ এইটা আছে হলো 8। আর যেখানে আমাদের ভূমিটা, এই ভূমিটা আছে কত? আমি যদি এইটাকে থেটা কোণ আমি চিন্তা করি, এইটাকে যদি থেটা চিন্তা করি, তো এইখানে আমাদের ভূমিটা আছে 4√2। তো আমাদের এই লম্বের মানটা এখন আমরা জানি না। এই দুইটা সাইড, এটা অতিভুজ আর ভূমি, অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক কি হতে পারে? cos θ হতে পারে। আমাদের কিন্তু বের করতে হবে, দেখো এখানে বলছে PQS, আমাদের আছে কোনটা? PQS। এই যে PQS এই কোণটা কতটুক সেটা আমাকে বের করতে হবে। তো এই কোণটা বের করার জন্য আমরা এই যে কোণটা আছে এই কোণটা বের করার জন্য আমরা এই কোণটা বের করে নিতে পারি, তারপরে এই কোণের সাথে কম্পেয়ার করতে পারি, অথবা ওই যে বলছি না উপপাদ্যের একটা নিয়ম আছে যে এখানে আমরা এটা সমান্তরাল রেখা ধরে করতে পারি, যার যেটা কমফোর্ট লাগে সে সেটাই করতে পারো। এখন আমরা তো এই বাহুটা বুঝতেই পারতেছি যে এই বাহুটা আমাদের টোটাল 8। তো এখন আমরা আর একটা কাজ করি, সেটা হলো এই যে বিন্দুটা আছে না, এই যে বাহুটা আছে এর একটা মধ্যবিন্দু আমরা খুঁজে বের করি। খুঁজে বের করে আমি যদি এইখানেটা অথবা অন্যভাবে বলতে পারি, এই এস দিয়ে যদি এই বাহুর উপর একটা লম্ব আঁকি, তাহলে আমাদের সেই একটা বাহু ধরলাম, এইটা আমাদের কি এসপি ধরলাম, এটা হলো ডি, একটা বিন্দু দিলাম ডি। এইচডি কি হবে? আমি কিন্তু বলছি যে এই আমাদের কিউ আর রেখার সমান্তরাল রেখা আঁকলাম, এইটা সমান্তরাল যখন আঁকছি তাহলে এইটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। এই 90 ডিগ্রি হওয়ার পরে এখন এই ত্রিভুজের মধ্যে খেয়াল করি, তো আমরা উপপাদ্য থেকে কি জানি যে যদি আমাদের ত্রিভুজের দুইটা মধ্যবিন্দু যোগ করা হয়, এটা আমাদের কিন্তু ভেক্টরে আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হয়। তার মানে এটা তো সমান্তরাল জন্য 90 ডিগ্রি দিলাম, আবার অর্ধেক হবে। অর্ধেক মানে কত? আমাদের এখানে কিউ আর এর মানটা আছে, এই ডিএস যে মানটা হবে সেই মানটা হবে কত? এই কিউ আর এটার হবে অর্ধেক। যেখানে কিউ আর আছে হলো এটা হলো 4√2 ডিভাইডেড বাই 2, মানে এটা হবে 2√2। অর্থাৎ এই যে বাহুটা আছে এই বাহুটা হবে, দুই দাগ দেওয়া বাহুটা হবে হলো 2√2। মান আমাকে বের করতে হবে কোনটা? মান বের করতে হবে যে এইখানে যে এই অ্যাঙ্গেলটা আছে এই থেটা, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। ধরলাম এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থেটা হয়, তাহলে আমাদের ম্যাথটা কি? আমাদের এখানে এই বাহুটা দেওয়া আছে যেটা এখন আমাদের সমকোণের অপোজিটে মানে অতিভুজ, আর আমাদের এই বাহুটা দেওয়া আছে যেটা থেটার অপোজিটে মানে লম্ব। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হবে হলো আমাদের সাইন থেটা। তাহলে এই ম্যাথটাকে বলতে পারি যে সাইন থেটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, যেখানে লম্বটা হলো 2√2 যেটা আমি এই যে এখান থেকে পাইছি, ডিভাইডেড বাই অতিভুজটা মানে হলো 4। এখানে কাটলাম 2 হলো, এই এখানে আছে √2 নিচে আছে 2, সে আগের কথা, একটা 3 এর মধ্যে যেমন দুইটা √3 থাকে, একটা 2 এর মধ্যে দুইটা √2 থাকে। এখানে ক্যালকুলেশন করলে কত হবে? 1/√2। এবার খেয়াল করে দেখো সাইন কত ডিগ্রি মান 1/√2 হয়? সাইন 45 ডিগ্রি। কোনো সময় যদি এখানে মানটা এমন আসে যেটা আমাদের ক্যালকুলেশন করে নর্মাল মুখস্থ মানের ভিতরে পড়ে না, সেক্ষেত্রে আমরা শিফট সাইন দিয়ে অর্থাৎ সাইন ইনভার্সে যে ফাংশন আছে সেটাতে বের করতে পারবো। আপাতত আর ক্যালকুলেশন করার দরকার নাই। 1/√2 মানে 45 ডিগ্রির মান। অ্যান্সার কোথায় আছে? এই যে 45, এটা হবে আমাদের অ্যান্সার। 80 নাম্বার ম্যাথটা দেখি। 80 নাম্বার ম্যাথে এখানে কয়েকটা কথা বলা আছে। সি আর এ দেওয়া আছে, দুইটা বাহুর মান।
এইটা দেওয়া আছে সি, এইটা দেওয়া আছে এ। এর সাথে আরেকটা কথা বললো, চিত্রে আমাদের যে থেটা কোণটা আছে এই কোণটা, এটা বললো 45-এর π/4 মানে কিন্তু 45, পাই মানে যদি 180 হয় সেটা 4 ভাগের 1 ভাগ হবে হলো 45। তো এই যে থেটা কোণটা আছে এইখানে যে কোণটা নিয়ে আমাদের আলোচনা করা আছে এইটা 45-এর চেয়ে বেশি আর 90-এর চেয়ে কম। 45-এর বেশি আমি ধরলাম, সেটা জাস্ট আমি 46 ধরলাম, জাস্ট 46 সর্বনিম্ন, আমি পূর্ণ সংখ্যায় যাচ্ছি। যদি আমার 45-এর চেয়ে বেশি 46 হয় তাহলে এইখানে কি হবে, এটা আমাদের হবে হলো এই যে সি কোণটা আছে এটা হবে হলো 44, কারণ বাকি দুইটা কোণ মিলে তো 90 ডিগ্রি হওয়া লাগবে। হ্যাঁ, এখানে আমাদের 50, 60, 65 কিছু একটা হতে পারে। ওরা রেঞ্জ দিয়ে দিয়েছে π/4 থেকে শুরু করে π/2 পর্যন্ত, অর্থাৎ 40 থেকে আমাদের 90-এর মধ্যে, 45 থেকে 90-এর মধ্যে আমাদের হবে। অর্থাৎ এটা বোঝাচ্ছে এই কোণটা বড়। আমরা জানি ত্রিভুজের যদি একটা যে কোনো ত্রিভুজে বড়, তুলনামূলক বড় বাহুর তুলনায় বড় বাহুর বিপরীতের বাহুটা বড় হয়। তো এইখানে এইটা হলো ছোট, এইটা হলো বড়, এই বড় বাহুর বিপরীতে যে বাহুটা আছে তাহলে এইটা অবশ্যই বড় হবে। এই কোণটা যেহেতু ছোট তাহলে এর বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটা হবে হলো ছোট। তাহলে এইটা যদি সম্পর্ক হয়, এখন দেখি এখানে আমাদের যেহেতু বাহুর মধ্যে সম্পর্ক আছে আমরা অন্তত এটা নিশ্চিত এ বাহুটা বড় হবে সি ছোট হবে। এরকম কথাটা কোথায় বলা আছে? প্রথমটা বলা আছে সি বড়, সি সম্ভব না, সি ছোট হবে। পরেরটা বলা আছে সি ছোট এ বড়, তাহলে এই কথাটাই আমাদের সত্য, সি ছোট আর আমাদের এ বড়। বাকিগুলো একটাও হবে না, এখানে সমান টমান হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা অলরেডি বলে দিছে যে থেটা কোণটা হবে 45 ডিগ্রিতে একটা বিন্দু হলেও বড়। তার মানে এই বাহুটা একটা বিন্দু হলেও, এ যে বাহুটা আছে এক বিন্দু হলেও সেটা বড় হবে। তাহলে আমাদের এভাবে আমরা এই প্রশ্নের সমাধানটা করতে পারবো। এই প্রশ্নটা দেখি, এখানে আমাদের প্রশ্নটা কিভাবে দেওয়া আছে, এখানে দুইটা বাহু দেওয়া আছে, একটা দেওয়া আছে এ, একটা দেওয়া আছে সি। তাহলে এইটা কত, অনেকবার পিথাগোরাস তোমাকে বুঝাইছি, এবার না বুঝায় সরাসরি আমি অ্যান্সারটা লিখে দিব। এই অ্যান্সারটা হবে হলো, এটা হবে √a² + c² বলি আর c² + a² বলি, একইভাবে হতে পারে। এই অ্যান্সারের মধ্যে কোনো প্লাস মাইনাস নাই, প্লাস মাইনাস থাকলে আমরা প্লাস মাইনাস ইউজ করতাম। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, এখন দেখি এরা বলছে সাইন থেটা প্লাস কস থেটার ভ্যালুটা কি হয় সেটা বের করতে হবে। তো আমরা মানই বসাই দেই, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তো সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, খেয়াল করো থেটাটা কিন্তু মাথার উপরে, তার মানে লম্ব কিন্তু এইটা আমাদের এ কিন্তু লম্ব। তাহলে সাইন থেটা মানে কি, লম্ব বাই অতিভুজ, যেখানে লম্ব হলো আমাদের এ আর অতিভুজ হলো √ এটা হলো a² + c²। পরে কস থেটা, কস থেটা মানে ভূমি বাই অতিভুজ, এখানে সি মানে কিন্তু ভূমি, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ মানে হলো a² প্লাস হলো c²√। তাহলে অ্যান্সারটা কি হবে, দুইটার যেহেতু আমাদের হর সেম তাহলে আমাদের লসাগু সেম হবে, উপরে থাকবে হলো a প্লাস সি, ভিতরে আমাদের a² + c² যেরকমটা আছে সেরকমটা থাকলো। এবার দেখি a + c ডিভাইডেড বাই √ কোথায় আছে, এই যে a + c ডিভাইডেড বাই √ তার মানে এইটা হলো আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা দিকে খেয়াল করি, এই প্রশ্নটা আছে হলো সাইন ACD ইকুয়াল হোয়াট, ACD। তো সাইন ACD যেটা আছে ACD কোনটা, আমাদের ACD কোণ হবে এইটা হলো সাইন ACD, এই কোণটা। ওই কোণের পরিমাণটা কত হবে, আবারও খেয়াল করে দেখো ACD এটা কিন্তু আমাদের বাইরে, ত্রিভুজের বাইরে চলে গেছে। তো এই কোণটা কত হবে, এটা হবে 35-এর আমাদের সম্পূরক কোণ, কারণ টোটাল কোণটা হলো 180 ডিগ্রি, সেখান থেকে যদি আমরা 35 চলে যায় তাহলে ওই কোণটা কত হবে, ACD আমাদের অ্যাঙ্গেল অফ ACD এইটা মানে হবে 180 মাইনাস হলো 35, তাহলে রেজাল্ট হলো 145, এইটা হলো আমাদের রেজাল্ট। তো এই রেজাল্ট এখন যদি আমি বলি, এই ক্যালকুলেশনটাকে যদি আমি এরকমভাবে বলি যে এটা হলো সাইন 145, তো এই 145 ডিগ্রি এইটা অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কত হয়, সেই মানটা যদি cos 55 হয় তাহলে বুঝবো যে আমাদের ম্যাথটা শেষ। তা যদি না হয় আমি ABCর মানটা একে একে চেক করব। প্রথমটা আমি চেক করি ACD ভ্যালুটা কত হয়। তো এই মানটাকে আমরা লিখতে পারি সাইন ACD যেটা আছে 145 ডিগ্রি, আমি নতুন করে আবার লিখি। এই অংশটা খেয়াল করে দেখো যে আমি 145কে শুধু 90 + 55 করছি, কারণ আমরা জানি যে থেটার সূক্ষ্মকোণের জন্য আমরা ক্যালকুলেশনগুলো করে থাকি, সেক্ষেত্রে কতগুলো 90-এর গুণিতক আমরা বাদ দিতে পারি সেটা। তো প্রথম অংশটা হলো এই ম্যাথটা কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ে, দেখো এখানে বলা আছে 90 ডিগ্রি প্লাস সামথিং, তো 90 ডিগ্রিতে এতটুকু গেল প্লাস সামথিং মানে আরেকটু সামনে গেছে, তাহলে এটা কোথায় গেছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য সাইন পজিটিভ, তাহলে সাইন পজিটিভই থাকলো। কিন্তু একটু পরে খেয়াল করে দেখো 90 ডিগ্রি আছে, বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, আমাদের 90 যদি 1টা 3টা 5টা 7টা যাই থাক, বিজোড় থাকলেই তখন এই সাইন আর সাইন থাকবে না, সাইন হয়ে যাবে কস, তাহলে এখানে লিখবো হলো কস, এটা হলো 55 ডিগ্রি। তাহলে প্রথম অ্যান্সারটাই আমরা দেখলাম মিলে গেছে, যেহেতু প্রথম অ্যান্সার মিলে গেছে, এটা যেহেতু আমাদের ওই বহুপদী সমাপ্ত সূচক টাইপের না, তাহলে আমাদের বাকিগুলো চেক করার দরকার নেই, এইটাই আমাদের রেজাল্ট। তো এভাবে
ত্রিভুজের বিভিন্ন বাহুর সাথে অন্য বাহুর কম্পেয়ার করে আমরা সাইন কস ট্যান এই মানগুলো বের করতে পারি। অনেক সময় আমাদের ডিগ্রির পরিবর্তন করতে হয় কিভাবে, অনেক বড় ডিগ্রি কিভাবে আমাদের ছোট ডিগ্রিতে কনভার্ট করতে হয়, এই সংশ্লিষ্ট ম্যাথ আমরা এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করলেই আমরা সলভ করতে পারবো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।